والتين والزيتون وطور سينين لقد خلقنا الانسان في احسن تقويم। মানুষ তোর চেয়ে আমি গঠন সুন্দর কাউকে দেই নাই। যদি আমি এরকম গণাইতে থাকি তাহলে মনে হয় রাত পার হয়ে যাবে, কিন্তু আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। ওই মানুষের জীবনে তো শূন্যতা থাকার কথা না। আরেকটা দেখাই, আল্লাহ যার রব, আল্লাহ যার আরে বলেন না, রব বললে গুনাহ হবে না, 20 নেকি পাওয়া যাবে, 20 নেকি। আল্লাহ যার রব, আর যেই রব বান্দাকে সম্বোধন করছেন ইবাদি বইলা, ইবাদি কি বইলা, ইবাদি ইয়া ইবাদি। আরবির সাথে সম্পর্ক নাই তো, এই জন্য আরবি জিনিস আমরা বুঝি না। আমাদের সম্পর্ক তো ইংরাজির সাথে, এই জন্য ইংলিশ বললে আল্লাহ মনে হয় আমরা বসতাম, ঠিক না? আরবি বলছেন তো আল্লাহ, এই জন্য বুঝি না যে এটার ভিতরে কত শ্বাস সমুদ্রের চেয়েও হয় কিনারাবিহীন মমতা ঢুকানো আছে। মমতা, আবার মমতাজ মনে করেন না, মমতা বোঝেন, মায়া বোঝেন, মমতা বোঝেন, স্নেহ বোঝেন, কতটুকু যেন ঢুকানো আছে এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যার রব আল্লাহ হয়, কে কে আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কয় নেকি বলেন না, কে? ভালো মতে বলেন আল্লাহ। বলি না দেখি তো এই দুরবস্থা আজকে, কথা অন্যদিকে চলে যাবে। শূন্যতা তো এই জন্যই, যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল ওরাই আল্লাহ বলে না। এই মজমা একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার, একজনও এখানে নাই। কিন্তু পীরের মুরিদও আছে, এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। অতঃপর সাতক্ষীরা মাতানো বোঝেন? সাতক্ষীরা ফাটায়া চলে সারাদিন, কি দিয়া? আরে বলো না, কি দিয়া? যুবকের যৌবন দিয়া ফাটায়া চলে, ঠিক না? দেখলাম তো চাইতে চাইতে আস্তে আস্তে মোটর সাইকেলের রাস্তা কিভাবে ফাটাইতেছে। একা থাকলে ভাব একরকম, বন্ধু থাকলে আরেক রকম, পিছে চার্জার থাকলে আরেক রকম। চার্জার চিনো? অথচ 10 বার আল্লাহ বলে না। বলুক এক যুবক হাত উঠে, আমি ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলি। তো যাদের রব কে? কে? আরে শুধু আল্লাহ না, যাদের রব শুধু আল্লাহ না, যাদের রব হলো রহমান, যাদের রব হলো রহিম, যাদের রব হলো মালিক, যাদের রব হলো কুদ্দুস, যাদের রব হলো সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দাত আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। যাদের রব হলো 99 পদের মালিক আল্লাহ। ওদের জীবনে আমার শূন্যতা থাকবে কেন? শূন্যতা থাকুক, ওদের জীবনে থাকুক যারা আল্লাহকে রব বলে না। ওদের জীবনে থাকুক যাদের রব আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ। ওদের জীবনে আবার শূন্যতা থাকে কি করে? ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? মানবে না তো সাতক্ষীরার ওলামা, নাইলে বলেই দিই, মানুক আর না মানুক বলে দিব। ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদের রসুল বলে, যাদের নবী বলে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, শুরুতে আপনি শেষে আমি। যার শুরুতে রব্বে করিম থাকে, যার শেষে নবী রহিম থাকে, তার জীবনে আবার শূন্যতা আসে তো আসে কি করে? তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু সবারই শূন্যতায় ভরা। কিন্তু কেন যে ভরা যুক্তি দিতেছিলাম, এদের জীবনে শূন্যতা হবে তো হবে কি করে? কয়েকটা দেখাইতে দেখাইতে এই পর্যন্ত পড়ছিলাম, মনে হয় যে সৃষ্টির ভিতরে যাকে আল্লাহ গঠনের দিক দিয়ে সবচেয়ে সৌন্দর্য দিলেন, ওদের জীবনে শূন্যতা থাকে কি করে?
যাদের ব্যাপারে আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যাদের হাতে সারা দুনিয়াটা আল্লাহ উঠায়া দেন সমগ্র ভান্ডার সহ, ওদের জীবনে শূন্যতা থাকে তো সাকে কি করে? আমাকে ওলামা বুঝাক, আপনারা বুঝান, জেনারেল শিক্ষিত আমাকে বুঝাক যে ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদেরকে জমিনের সমস্ত ভান্ডার সহ জমিন হাতে উঠায় দিয়েছেন। কোরআন পড়তেছি হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, হাদিস দিতেছি আর দুনিয়া খুলিকনা লাকুম, যাদেরকে সম্বোধন করে বলতেছে দুনিয়া তোমাদের জন্য অস্তিত্বমান, দুনিয়ার সবকিছু তোমাদের জন্য, ওদের জীবনে শূন্যতা থাকে তো তাকে কি করে? যাদেরকে শুধু দুনিয়া দিলেন না, ফেরেশতা তো বলছিলেন আল্লাহকে অভিমত চাওয়ার কারণে, যখন অভিমত চাইলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাইতে চাই, তো ফেরেশতাদের অভিমত ছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? ফিতনার ফাসাদ করবে, ফাসাদ 24 ঘন্টা ফাসাদ। 10 বার আল্লাহ বলে না, 10 বার। এক যুবক নাই এই মজমায় যে বলবে আমি 5 বার বলি, এক যুবক নাই যে বলবে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বলি। অথচ সারাদিন মেসেজ দেয় শতবার, চ্যাট করে শতবার, সারা রাত্র নেটের ভিতরে থাকে। আমি দুঃখের থেকে বলতেছি যুবক, তোমার সাথে আমার কোনো বিরোধ নাই, কেননা তুমি তোমার দাম জানো না, কিন্তু আমি তোমার দাম জানি। তোমার যৌবনের দাম কত আমি জানি, তোমার ভ্যালু আল্লাহর কাছে কত আমি জানি। তোমাকে যে যৌবন দিয়া সাজাইছে, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতু কাইনানি তানদুরু বিহা। ও যুবক, একটুও মনে পড়ে না? ও নারী, একটুও কি মনে পড়ে না? আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা, দুটা চক্ষু তো আমি দিছি তুই দেখিস। আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, দুটা কান তো আমি দিছি তুই শুনিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি তোকে দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? বল না ফামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস না? বল না ফামান আল্লামাক, তোকে এডুকেটেড কে করলো? আরে বল না কে করলো তোকে এডুকেটেড? আজকে তো এডুকেটেড লোকগুলো হারায় গেল, জমিন ফাটা চলে, শিক্ষিত লোকগুলা শিক্ষা, কিন্তু একদিনও ভাবে না আমাকে শিক্ষা কে দিল। যদি ভাবতো তো সারাদিনে একবার হইলো ভিতর থেকে আসতো আল্লাহ, একটা চিৎকার হইলো আসতো। এইখানেই তো শেষ না। আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস না, অসহায় আসিস না। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বল কে করলো যুবক তোকে স্বয়ং সম্পূর্ণ? আজকে সারাদিনে একবার আল্লাহ বলে না। দুঃখ তো আমার এইখানেই। তো যেটা বুঝাইতেছিলাম, ফেরেশতারা বলছিল কেন বানাবেন? ফিতনার ফাসাদ করবে। আজকে সারা দুনিয়া ফাসাদ দিয়ে ভরা, এর চেয়ে বড় ফাসাদ কি হবে? শুধু মানুষকে হত্যা করাই ফাসাদ না, এর চেয়ে বড় ফাসাদ কি হবে? 5 বেলা আল্লাহ ডাকে তারপরও আসে না, এটার চেয়ে বড় ফাসাদ কি হবে? কে ডাকে 5 বেলা যুবক? কে ডাকে? ডাক্কার, আহ্বান কার? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। যার হুকুমের পাওয়ার কত দেখাইছেন। আল্লাহ বলে আমার হুকুমের পাওয়ার দেখবি? হুকুম বুঝেন? আরে হুকুম বুঝো কি? ওয়ার্ডার, ঠিক না? আমার ওয়ার্ডারের পাওয়ার বোঝোস? আল্লাহ বলে আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। শুধু একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক 7টা, প্রত্যেকটা একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, কাযালিকা কুল্লু সামাওয়াতি আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নির্বাচিত করা হয়, মাঠ নির্বাচিত করা হয়, মিডলে যদি ফুটবলটাকে রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ছোট। আমার ওয়ার্ডারের পাওয়ার দেখ, পাওয়ার। আর আমি তোকে ডাকি, ওয়ার্ডার করতেছি না। ওয়ার্ডার ভিন্ন জিনিস, ডাকা ভিন্ন জিনিস। ওয়ার্ডার কি বাংলা পড়ছেন? কিছু গ্রামার পড়ছেন কি? দুটা ভিন্ন না? না বাংলা গ্রামারে ভিন্ন না?
হ্যাঁ, অর্ডার ভিন্ন জিনিস আর ডাকা ডাকা ভিন্ন জিনিস। অর্ডার দেন, সমস্ত উম্মতকে অর্ডার দিয়েছে নামাজ পড়, কিন্তু ডাকে নাই। হায় আফসোস, সিরত মাহফিল আমি কোন দিকে চলে গেলাম। কালি কামলিওয়ালার কারণে, শুধু বন্ধুর কারণে, বন্ধুর কারণে যখন 50 ওয়াক্ত দিছিলেন আর মুসা আলাইহিস সালাম বলছিলেন উম্মত পড়বে না, কমায় নিয়ে আসেন, 9 বার গেছেন, 9 বার, 5 কমতে কমতে 45 লেস হয়ে গেছে, শুধু 5 রয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলছে আমি অভিজ্ঞ, 2 বেলা পড়াইতে পারি না, আপনার উম্মত 5 বেলা পড়বে না, কমায় নিয়ে আসেন। একদিকে চেহারায় লজ্জার ছাপ ছিল যে 9 বার গেছি, 10ম বার যাইতো, যাই কি করা, লজ্জায় চেহারায় ছাপ ছিল, কিন্তু ভিতরে উম্মতের ব্যথায় আগুন জ্বলতেছিল, বুকে ছিল আগুন, চেহারায় ছিল ছাপ, লজ্জার ছাপ। তো বলছে লজ্জা লাগে, কি করে যাব? আমার মনে হয় ওলামা মানবে কি মানবে না। আমার তাখাইয়ুল হলো, তাখাইয়ুল, আমার তাখাইয়ুল হলো, ধারণা হলো, আল্লাহ কানে কানে বলে দিছে বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আমি, আপনি চিন্তা করেন না, আপনি নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্য ডাকার দায়িত্ব নিছেন, নাইলে কোনো উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন না, অর্ডার দিছেন, অর্ডার। আর আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন, তারপরে মসজিদে আসেন। এর চেয়ে বড় ফাসাদ কি হবে? সমস্ত ফাসাদ তো এইখান থেকে শুরু হয়েছে। রব্বে কাবার কসম, যে আল্লাহর না ও কারো না, যে আল্লাহ মানে না ও কাউকে মানে না, যে 1 ফোঁটা পানি থেকে অস্তিত্ব দিল, 24 ঘন্টা যিনি সুরক্ষা করে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা যিনি সুরক্ষা করে, 24 ঘন্টা যিনি লুকোচুরি খেলে। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়ালা তুগাইয়িরুহুল হাওয়াদিস ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কতরিল আমতার ওয়া আদাদা ওয়ারাকিল আশজার ওয়া আদাদা মা যুলামা আলাইহিল লাইল ওয়া আশরাকা আলাইহিন নাহার ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولو الأمر منكم وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام আল ইকরাম সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম
এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে বা ব্যবস্থা থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, যা শুনব আল্লাহ আমাদের সকল শ্রোতাকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি। আমার মনোযোগের উপরে নির্ভরশীল আল্লাহর রহমত। মনোযোগ কম হবে, রহমতের মাত্রাও কমবে। মনোযোগের মাত্রা বাড়বে, রহমতের মাত্রাও বাড়বে। আর কোরআন বলে ফাস্তামিউ লাআল্লাকুম তুরহামুন। পরিবেশটাকে, দ্বিতীয় পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখতে হবে, নির্জুম। এই যে ভলান্টিয়ারদের বাঁশির আওয়াজ আসতেছে, এটাও যেন না আসে। বিলকুল পরিবেশটা নির্জুম হইতে হবে। কোরআন বলে আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যত পরিবেশটা নির্জুম হবে, তত বেশি রহমতের মাত্রা বাড়বে। এই জন্য দুটা শর্ত জরুরি: মনোযোগকে উজাড় করে দেওয়া, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখা। যত নির্জুমতা হবে, এই বাসি মনে হয় আপনাদের এই না, পোলাপানকে দেয়া দিয়েছেন, ইচ্ছা মতো ফুয়াইতেছে। কেননা কথা কিন্তু উপর থেকে আসে, নিচের থেকে না। এইখান থেকে কথা আসবে না, কথা আসবে উপর থেকে। আল্লাহর হুকুম যত মানবে, তত বেশি রহমতের অধিকারী হব। আর না হলে জীবনটা যেরকম আজকে শূন্য, আজকে সবার জীবনে শূন্যতার মাত্রা বেশি। কারো জীবনে পূর্ণতা নেই, কেউ বলতে পারবে না। বিয়ের আগে মেয়েও ভাবে যে আমি শূন্য, মনে হয় বিয়ে হলে শূন্যতা পূরণ হবে। ছেলেও ভাবে আমি শূন্য, বিয়ে করলে মনে হয় শূন্যতা পুরা হবে। কিন্তু বিয়ে করতে দেরি, শূন্যতাটা বড় হইতে দেরি করে নেয়। আবার ভাবে সন্তান নাই বিদায় শূন্য শূন্য লাগতেছে, হইলে মনে হয় শূন্যতাটা পুরা হবে। আবার যখন সন্তান হয়, তো শূন্যতা বাড়তে থাকে। এরকম ওই যুবকের জীবনটাও শূন্য। মাঝে মাঝে এদের মোটর সাইকেল চালাইতে দেখলে মনে মনে ভাবতে থাকি, যারা মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায় না, দুনিয়ার প্রতি বিরক্ত হয়ে গেছে। নাইলে এরকম চালায় কেন? যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, মরে যেতে পারে। কিন্তু মনে মনে ভাবি যে মনে হয় বিরক্ত হয়ে গেছে। কত ফুল দিল 14 তারিখে, কিন্তু আজ পর্যন্ত কেউ I.U লেখা দিল না। এই যে শূন্যতা, রাগ হয়ে গেল নাকি সাতক্ষীরার মানুষ? না, মনে হয় যুবকরা রাগ হয়ে গেছে। কতই তো ফুল দিল, কতই তো হোটেলে খাওয়াইলো, কতই তো পার্সেল দিল, কিন্তু তারপরও আজ পর্যন্ত মনের মতো একটা মেসেজ দেয় না I.U মাই জান। ওরা মনে হয় শূন্যতায় ভুগতেছে। নাইলে এরকম চালাবে কেন? সমাজের দিকে দেখলে দেখি সবার ভিতরে যেন শূন্যতাই শূন্যতা। কারণ কি? অথচ যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিল, নিজে পছন্দ করা, প্রথম থেকে যাকে আল্লাহ মানুষ বানাইলেন নিজের কুদরতি হাত দিয়া। আমরা কিন্তু আল্লাহর কুদরতি হাতের তৈরি। ভালো মতে ধ্যান দিয়া শুনতে হবে। আল্লাহর কুদরতি হাতের তৈরি। ওই মানুষের তো জীবনে শূন্যতা থাকার কথা না। আরো একটু আগে নিয়ে যাই, শুধু কুদরতি হাতে তৈরি করেন না, শ্রেষ্ঠত্বের মুকুটটাও মাথায় পড়ায় দিয়েছেন। ওর জীবনে তো শূন্যতা থাকার কথা না। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট তো না, দুনিয়ার সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো। ইসুফ আলাইহিস সালামের রূপ দেখা চিৎকার দিয়া বলছিল, মা হাসা লিল্লাহি হাযা বাশার। এটা মানুষ হইতেই পারে না। মানুষ আবার এত সুন্দর হয় কি করে? ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটা ফেরেশতা হবে।
আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি, এটা কুদরতে হাতের তৈরি। এই জন্য মানুষই সবচেয়ে সুন্দর। ওর জীবনে শূন্যতা থাকে কোথেকে? আমাকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। এইখানেই তো শেষ না। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, মানুষের মতো সুন্দর আকৃতি বা গঠন আল্লাহ কাউকে দেন নাই, না ফেরেশতা না কোনো সৃষ্টি। যদিও মানুষ প্রশংসা করে পরীর মতো সুন্দর, কিন্তু পরী তো কোনোদিন কেউ দেখে নাই, ঠিক না? দেখছে নাকি? আরেকটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাহলে কালোরে কেন ধরতো? ও যদি সুন্দরী হইতো তাহলে কালোকে তো ধরার কথা ছিল না, ঠিক না? ও সবচেয়ে সুন্দরকে চায় ধরতো, ঠিক না? হ্যাঁ, কিন্তু ও কালোকে ধরে কেন? বোঝা গেল ও কালোর চেয়েও কালো, এই জন্য কালো ওর চোখের সামনে গোলাপ, এই জন্য ও কালোকে ধরছে। আর হবে না কেন? আল্লাহই তো বলতেছে ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোর চেয়ে আমি গঠন সুন্দর কাউকে দেই নাই। যদি আমি এরকম গণাইতে থাকি তাহলে মনে হয় রাত পার হয়ে যাবে, কিন্তু আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। ওই মানুষের জীবনে তো শূন্যতা থাকার কথা না। আরেকটা দেখাই, আল্লাহ যার রব, আল্লাহ যার আরে বলেন না, রব বললে গুনাহ হবে না, 20 নেকি পাওয়া যাবে, 20 নেকি। আল্লাহ যার রব, আর যেই রব বান্দাকে সম্বোধন করছেন ইবাদি বইলা, ইবাদি কি বইলা? ইবাদি, ইয়া ইবাদি। আরবির সাথে সম্পর্ক নাই তো, এই জন্য আরবি জিনিস আমরা বুঝি না। আমাদের সম্পর্ক তো ইংরাজির সাথে, এই জন্য ইংলিশ বললে আল্লাহ মনে হয় আমরা বসতাম, ঠিক না? আরবি বলছেন তো আল্লাহ, এই জন্য বুঝি না যে এটার ভিতরে কত শ্বাস সমুদ্রের চেয়েও কিনারাবিহীন মমতা ঢুকানো আছে। মমতা, আবার মমতাজ মনে করেন না। মমতা বোঝেন, মায়া বোঝেন, মমতা বোঝেন, স্নেহ বোঝেন, কতটুকু যেন ঢুকানো আছে, এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যার রব আল্লাহ হয়, কে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কয় নেকি বলেন না? কে? ভালো মতে বলেন। আল্লাহ বলি না দিতে তো এই দুরবস্থা, আজকে কথা অন্যদিকে চলে যাবে। শূন্যতা তো এই জন্যই, যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল ওরাই আল্লাহ বলে না। এই মজমা একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার, একজনও এখানে নাই। কিন্তু পীরের মুরিদও আছে, এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। অতঃপর সাতক্ষীরা মাতানো বোঝেন? সাতক্ষীরা ফাটায়া চলে সারাদিন, কি দিয়া? আরে বলো না, কি দিয়া? যুবকের যৌবন দিয়া ফাটায়া চলে, ঠিক না? দেখলাম তো চাইতে চাইতে আস্তে আস্তে মোটর সাইকেলের রাস্তা কিভাবে ফাটাইতেছে। একা থাকলে ভাব একরকম, বন্ধু থাকলে আরেক রকম, পিছে চার্জার থাকলে আরেক রকম। চার্জার চিনো? অথচ 10 বার আল্লাহ বলে না। বলুক এক যুবক হাত উঠে, আমি ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলি। তো যাদের রব কে? আরে শুধু আল্লাহ না, যাদের রব শুধু আল্লাহ না, যাদের রব হলো রহমান, যাদের রব হলো রহিম, যাদের রব হলো মালিক, যাদের রব হলো কুদ্দুস, যাদের রব হলো সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যাদের রব হলো 99 পদের মালিক আল্লাহ।